বিজেপির প্রার্থী তালিকা বৃহস্পতিবার বেলা 12টা নাগাদ প্রায় 89টি আসনেই প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা থাকছে। বুধবার সন্ধ্যে 7টায় নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিজেপির সংসদীয় কমিটির বৈঠক এবং এই বৈঠকে কোর কমিটির চূড়ান্ত করা প্রার্থী তালিকায় শিলমোহর প্রধানমন্ত্রীর। রাজ্যের 126টি আসনের মধ্যে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করবে 89টি আসনে, মিত্রদল অগপ 26টি এবং ডিপিএফ 11টি আসনে করবে প্রতিদ্বন্দ্বিতা। ইতিমধ্যেই অসম বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে গিয়েছে এবং যে সমস্ত প্রার্থীর নাম সম্ভাব্য প্রার্থীর নাম উঠে আসছে, জালুবাড়ি থেকে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, জাগিরোড থেকে পীযূষ হাজরিকার নাম উঠে আসছে এবং তার পাশাপাশি আপনাদেরকে জানাচ্ছি নলবাড়ি থেকে উঠে আসছে জয়ন্ত মল্ল বড়ুয়ার নাম এবং একই সঙ্গে নাম উঠে আসছে গোলাঘাট থেকে অজন্তা নিয়োগের। পাশাপাশি আপনারা জানতেই পেরেছেন যে ইতিমধ্যেই রামকৃষ্ণনগর থেকে বিজয় মালাকার প্রার্থী হতে পারেন এমনটা কিন্তু উঠে আসছে। লক্ষ্মীপুর থেকে কৌশিক রায় থাকতে পারেন, কাটিগড়া থেকে থাকতে পারেন কমলাক্ষ দে পুরকায়স্থ, রাঙাপাড়া থেকে থাকতে পারেন কৃষ্ণকমল তাঁতি এবং টিংখং থেকে সম্ভাব্য প্রার্থীর নাম হচ্ছে বিমল বরা, ধেমাজি থেকে রনোজ পেগু, ভবানীপুর সরভোগ থেকে রঞ্জিত দাস, ঢেকিয়াজুলি থেকে অশোক সিংহল, নদুয়ার থেকে পদ্ম হাজরিকার নাম উঠে আসছে সম্ভাব্য প্রার্থীর তালিকায়। আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা, অসমে বিজেপির চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রায় বেলা 12:30 বা 12টা নাগাদ এই প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে মনে করা হচ্ছে এবং তার পাশাপাশি অ্যাডভান্টেজে রয়েছেন টিম হেমন্ত। কাটিগড়া থেকে কমলাক্ষ দে পুরকায়স্থ, রাঙাপাড়া থেকে কৃষ্ণকমল তাঁতি, নগাঁও বটনপ্রভা থেকে রূপক শর্মা, মরিগাঁও থেকে রমাকান্ত দেউরি, ডিমৌ থেকে সুশান্ত বরগোহাই, মার্ঘেরিটা থেকে ভাস্কর শর্মা, সদিয়া থেকে বলিন চেতিয়া, খোয়াং থেকে চক্র গগৈ থেকে শুরু করে অনেকেরই নাম কিন্তু ইতিমধ্যে উঠে আসছে। এবার বিস্তারিত আমরা আলোচনা করব, সরাসরি চলে যাব নিউজ রুমের প্রতিনিধি তন্ময় দে আমাদের সঙ্গে যুক্ত রয়েছে। তন্ময়, বৃহস্পতিবার অর্থাৎ আজ আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা, কিন্তু যেমনটা জানা যাচ্ছে যে বিজেপির যে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যেতে পারে এবং এর মধ্যে কিন্তু বেশ কিছু সম্ভাব্য প্রার্থীর নাম উঠে আসছে যারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে মনে করা হচ্ছে রাজনৈতিক মহল তরফে। কি সূত্র মারফত খবর রয়েছে এই মুহূর্তে, কি আপডেট দেবে? দেখো সোনালী, ইতিমধ্যে কিন্তু যেই বিজেপির প্রার্থীর তালিকা এই 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনের জন্য কিন্তু সেই তালিকা কিন্তু এখন সম্পূর্ণ হয়ে উঠেছে। আর যে চূড়ান্ত তালিকা আর কিছুক্ষণ পরেই কিন্তু সেই তালিকা অসমবাসীকে জানানো হবে কে কোন কোন কেন্দ্রের দিকে এইবার যে প্রার্থী হবেন, কোন কোন কেন্দ্রের দিকে কে এবার নির্বাচন খেলবেন, সেই প্রার্থীর তালিকা কিছুক্ষণ পরে ঘোষণা হবে। কিন্তু সবচেয়ে বড় কথা সোনালী, দেখো অনেক জল্পনা কল্পনা ছিল, সেই জল্পনা কল্পনার আজ অন্ত পড়তে চলছে। কারণ 26-এর যে নির্বাচন, সেই নির্বাচনের জন্য কিন্তু প্রথমে কিন্তু কংগ্রেস বা রাইজোট দল বা অন্য এজেপি বা এজিপি সেই দলগুলো কিন্তু ইতিমধ্যে তাদের যে প্রার্থীর তালিকা, সেই তালিকা কিন্তু ঘোষণা করেছে। কিন্তু অবশেষে কিন্তু এখন আজ দেখা যাবে যে আজ বিজেপি আজকের দিনেই কিন্তু সম্পূর্ণ যে প্রার্থীর তালিকা, সেই তালিকা ঘোষণা করবে। আর কিছুক্ষণ পর এই তালিকা ঘোষণা করা হবে, যেহেতু কাল মুখ্যমন্ত্রীর সাথে রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া সবাই কাল দিল্লিতে উপস্থিত ছিল। দিল্লিতে কোর কমিটির একটা বৈঠক হয়েছিল, সেই বৈঠকে কিন্তু শুধুমাত্র সিলমোহরের জন্য ওনারাও সেখানে উপস্থিত ছিল। আর প্রার্থী তালিকা আগে প্রস্তুত করা হয়েছে, যদি কাল কিন্তু শেষবারের মতো কাল সেই তালিকার মধ্যে একবার নজর দিয়ে সেই তালিকায় সিলমোহর কাল পড়ে গেছে। আর কাল রাতেই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি গুয়াহাটিতে এসে উপস্থিত হয়েছেন দিল্লির থেকে। আর সঙ্গে ছিলেন, আমরা কাল দেখেছিলাম বা দর্শকদেরকে দেখেছিলাম, ভবেশ কলিতাও সেখানে ছিল, যিনি প্রাক্তন সভাপতি, রাজ্যিক সভাপতি ভবেশ কলিতাও ছিল। আর যেহেতু কাল সবচেয়ে বড় দেখো ফ্যাক্টরটা হচ্ছে, কাল যেহেতু প্রদ্যুৎ বরদলৈ কাল বিজেপিতে জয়েন করেছে, কাল বিজেপিতে যোগদান করছে প্রদ্যুৎ বরদলৈ। আর তারপরে একটা কথা উঠে আসছে এখন, যে সূত্রে বিজেপি সূত্রের দিকে আমরা জানতে পারছি যে প্রদ্যুৎ বরদলৈকে হয়তো গুয়াহাটির যে দিসপুর কেন্দ্র, সেই দিসপুর কেন্দ্রের দিকে হয়তো প্রদ্যুৎ বরদলৈ এবার নির্বাচন খেলবেন। আর সবচেয়ে বড় কথা, আমরা যদি বলি, নিউজ লাইভ বাংলা আমরা ধারাবাহিকভাবে আমরা দেখাচ্ছিলাম, আমরা হোজাই লামনিং যে কেন্দ্রে, সেই কেন্দ্রের আমরা খবর দেখাচ্ছিলাম, সেই কেন্দ্রের কি হচ্ছে সেই কেন্দ্রেতে, সেগুলো আমরা দেখাচ্ছিলাম। এখন ইন্টারেস্টিং ফ্যাক্টটা হচ্ছে সেই কেন্দ্রে কিন্তু এখন তিনজন প্রার্থীর মধ্যে বা তিনজনের মধ্যে কিন্তু একটা যে ত্রিকোণ ফাইট, সেই ফাইটটা দেখা যাচ্ছে। সেটা হচ্ছে কিন্তু বিজেপি দলের মধ্যেই শিলাদিত্য দেব, লামনিং কেন্দ্রের যিনি বিধায়ক শিবু মিশ্র, আর হোজাই কেন্দ্রের যে বিধায়ক রামকৃষ্ণ ঘোষ, এই তিনজনের মধ্যে এখন
কে দলীয় টিকিট পাবে সেটা নিয়ে কিন্তু এক জল্পনা কল্পনা অনেক দিন ধরে ছিল, কিন্তু অবশেষে কিছু খবর হাতে আসছে এখন আমাদের যে বিজেপি সোর্সের দিকে আমরা জানতে পারছি যে হোজাই সমষ্টি হোজাই কেন্দ্রের মধ্যে কিন্তু রামকৃষ্ণ ঘোষ হয়তো থাকতে পারে, কিন্তু যদি লামনিং কেন্দ্রের কথা বলি, লামনিং কেন্দ্রে কিন্তু কিছু রদবদল হতে পারে, আর সেটা হয়েছে শিবু মিশ্রর জায়গায় কিন্তু এইবার শিলাদিত্য দেব টিকিট লাভ করতে পারে। এখনো স্পষ্ট হয়নি, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে এই কথা স্পষ্ট হবে। কিন্তু যেই অনুমান করা হচ্ছে বা যেই সূত্রের খবর মতে কিন্তু শিবু মিশ্র টিকিট কর্তন হতে পারে, শিবু মিশ্রর জায়গায় কিন্তু শিলাদিত্য দেব এবার টিকিট পেতে পারে লামনিং কেন্দ্রে হয়ে। আর সবচেয়ে ইন্টারেস্টিং দেখো যে মধ্য গুয়াহাটি, আমি যদি বলি মধ্য গুয়াহাটির এত বছর ধরে কিন্তু মধ্য গুয়াহাটি কিন্তু এজিপির যিনি বিধায়ক এখনো আছেন যে রমেন নয়ন কলিতা, তিনি কিন্তু বিধায়ক আছেন, আর প্রায় কয়েক বছর ধরে কিন্তু এই মধ্য গুয়াহাটিটা কিন্তু এজিপির কবলে ছিল। এজিপি বিজেপির মিত্র দল, কিন্তু তাও এজিপিকে আসন ছেড়ে দিত বিজেপি। কিন্তু এইবার দেখা যাচ্ছে যে এই মধ্য গুয়াহাটির মধ্যেও কিন্তু কিছু ইন্টারেস্টিং হয়েছে। এইবার এই মধ্য গুয়াহাটির দিকে কিন্তু বিজেপির যে টিকিট লাভ করতে চলছে, এটাও সূত্রের খবর, আমি এখনো বলবো না, কারণ এখনো সেই যে প্রার্থীর তালিকা সেটা কিন্তু এখনো অফিসিয়ালি ডিক্লেয়ার হয়নি। কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছে যে বিজয় গুপ্তার নামটা উঠে আসছে এখানে। এইবার বিজেপির যে বিজয় গুপ্তা, তিনি বহু বছর ধরে বিজেপি করে যাচ্ছেন, বিজেপি কর্মী, কিন্তু এবার বিজয় গুপ্তার নামটা আসছে মধ্য গুয়াহাটির দিকে, অর্থাৎ এজিপি রমেন্দ্র নারায়ণ কলিতার যে টিকিট, সেই টিকিটটা কিন্তু কর্তন হতে চলছে। এই কথা কিন্তু সূত্রের দিকে আমরা জানতে পারছি। আমি আবার বলবো, এখনো কিন্তু ঘোষণা হয়নি, আর কিছুক্ষণের পরেই কিন্তু ঘোষণা হবে। আর যেই কথা আমি তোমাকে বললাম, দেখো একের পর এক যে কল্পনার কথা আমি তোমাকে বলেছি, কিন্তু একের পর এক যে কথাগুলো চলছিল, কাকে টিকিট দিবে, কে টিকিট পাবে, কে কত বছর ধরে বিজেপিতে আছে, সেই কথাগুলো কিন্তু ভালো মতন দেখে, ভালো মতন শুনে তারপরে কিন্তু এই যে তালিকা, সেই তালিকা প্রস্তুত করা আছে। আমি তোমাকে যেমন বলছি, হোজাই লামনিং এই দুটো জায়গায় কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে, খুব ইন্টারেস্টিং হচ্ছে, কারণ সেখানে ত্রিকোণ ফাইটটা আমি বললাম তোমাকে, শিলাদিত্য দেব, শিবু মিশ্র আর রামকৃষ্ণ ঘোষের মধ্যে হতে চলছে। এই তিনজনের মধ্যে দুজন থাকবে, একজন আউট হবে, অর্থাৎ একজনের টিকিট কর্তন হবে। সেটা আমি বললাম যে শিবু মিশ্রর হয়তো টিকিটটা কর্তন হতে পারে। আর যদি আমি তোমাকে বলতে চাই, দেখো ইতিমধ্যেই কিন্তু সেই তালিকা প্রস্তুত হয়ে আছে। আর সবচেয়ে বড় কথা যে প্রদ্যুৎ বরদলৈকে হয়তো দিসপুরের থেকে এবার এই নির্বাচনের টিকিট দেওয়া হবে। তার সাথে সাথে যদি আমি বলি, দেখো এখানে কিন্তু তোমার কদিন আগে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করা, কংগ্রেস দিকে এসে যোগদান করা ভূপেন বরার কথাও কিন্তু উঠে আসছে, কিন্তু এখনো স্পষ্ট না। হয়তো দেখো বিজেপির মধ্যে তেমন অনেক আসন আছে যারা প্রত্যাশী ছিল টিকিটের, কিন্তু তারা হয়তো এবার কিন্তু তাদের একটু বিমুখ হতে হবে, কারণ এইবার অনেক ভেবে চিনতে দেখে শুনে, যে অসমবাসীর কথা ভেবে শুনে বা কেন্দ্রের লোকদের কথা শুনেই কিন্তু বিজেপি এবার টিকিট প্রস্তুত করতে চলছে। আর সবচেয়ে বড় কথা, নিউজ লাইভ বাংলা আমরা ধারাবাহিকভাবে দেখিয়েছিলাম, কয়েকটা কেন্দ্র আমরা দেখেছিলাম যে কেন্দ্রতে কিন্তু ভোটাররা অসুবিধায় ছিল, আর হয়তো নিউজ লাইভ বাংলার সেই খবরগুলো কিন্তু সত্যি হবে। হয়তো সেই যে যারা আছেন পুরনো যারা এমএলএ আছেন, যারা নিজের কেন্দ্রেতে কোনো কাজ করেনি, যেগুলো নিউজ লাইভ বাংলা দেখেছিল, হয়তো নিউজ লাইভ বাংলার সেই খবরগুলো আজ সত্যি হতে চলছে। আর অপেক্ষা মাত্র কিছুক্ষণের, তারপরেই কিন্তু বিজেপি ঘোষণা করতে চলছে বিজেপির যে 26-এর যে নির্বাচন, সেই নির্বাচনের যে প্রার্থী তালিকা, সেই তালিকা ঘোষণা করতে চলছে। নিউজ লাইভ বাংলা দর্শকদেরকে বলবো, আপনারা আমাদের সঙ্গে নজর রাখুন, আমরা ধারাবাহিকভাবে নন স্টপ আপনাদেরকে দেখাবো কোন কেন্দ্রের দিকে, আপনার কেন্দ্রের দিকে কে টিকিট লাভ করেছে, আপনার কেন্দ্রের প্রার্থী কে হতে চলছে, আপনারা কাকে চাইছিলেন, উনি পেয়েছে কি না, সেটা আমরা দেখাবো আপনাদেরকে। তাই আমি বলবো, স্বর্ণালী তুমিও বলবে দর্শকদেরকে, আমাদের এই যে খবর, আমাদের সেই খবরে নজর রাখতে আমরা ধারাবাহিকভাবে আমরা দেখাবো। আজ কিছুক্ষণ পরে টিকিট ঘোষণা হবে, আর তারপরে কোন কোন প্রার্থী পেলো, কোন কোন প্রার্থী পায়নি, সেই প্রার্থীগুলোর সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব, সরাসরি আমি দেখাবো সেখান দিকে তোমাকে আর দর্শকদেরকেও। স্বর্ণালী, ধন্যবাদ জানাচ্ছি তোমায় তন্ময়। এই মুহূর্তে অর্থাৎ যেমনটা আপনারা শুনতেই পাচ্ছেন যে বেশ কিছু প্রার্থীর নাম উঠে আসছে সম্ভাব্য প্রার্থী তালিকা, এবং অনেকেরই নাম বাদ যেতে পারে, সে জায়গা অনেকেই নতুন করে আসতে পারে, নতুন মুখও কিছু থাকবে বিজেপিতে, এবার চমক থাকছে। এবং একই সঙ্গে যেহেতু আমরা জানি যে ইতিমধ্যেই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন হেভি ওয়েট নেতারা, আমরা যদি দেখি
প্রদ্যুৎ বরদলৈ এবং তার পাশাপাশি ভূপেন বরা থেকে শুরু করে একাধিক নেতারা ইতিমধ্যেই কিন্তু বিজেপিতে যোগদান করেছে। অর্থাৎ বলা যেতে পারে যে শেষ মুহূর্তে গিয়েও কোথাও বিজেপির যে প্রার্থী তালিকার মধ্যে বদল থাকতে পারে, যেমনটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি, তা সত্যি হয় কিনা সেদিকে আমাদেরও নজর থাকবে। বিস্তারিতভাবে আমরা তুলে ধরবো কারা থাকছেন কোন কেন্দ্র থেকে এবং সাধারণ মানুষ আগামীতে সেই কেন্দ্রের প্রার্থীদেরকে নির্বাচিত করেন নাকি দল থেকে তারা ভোট দেন এবং তাদের সার্বিক উন্নয়নের কথা তারা মাথায় রাখেন কিনা সেদিকে নজর থাকবে।